وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আলোচ্য বিষয় প্রকৃত খাঁটি ইমান, পরিণাম পাওয়া আল্লাহ তাআলার জান্নাত। বুখারী শরীফের 6443 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه قال خرجت ليلة من
লাইলাতাম মিন লায়ালি, এক রাত্রবেলা আমি বাহিরে হাঁটার জন্য বের হলাম। প্রতিমধ্যে দেখতে পেলাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলা বাইরে হয়েছেন হাঁটার জন্য। আমি ইচ্ছা করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য, কিন্তু মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত একা হাঁটাটা পছন্দ করতেছেন। قال أبو هريرة رضي الله تعالى عنه, أبو هريرة رضي الله تعالى عنه বলেন, অতঃপর হাঁটতে হাঁটতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কে? قال أبو هريرة, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা আবু যার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ আবু হুরায়রা কাছে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল ডাকার কারণে আমি যখন রাসূলের নিকটবর্তী হলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, দুনিয়ার মধ্যে যারা ধনী, যারা সম্পদশালী, যাদের টাকা পয়সা এবং জনসম্পত্তি রয়েছে, মনে রাখবা কিয়ামতের ময়দানে কোন সম্পত্তিওয়ালা জমিদারদের কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে একদম কম। যারা কিয়ামতের ময়দানে সওয়াবের অধিকারী হবে একদম নিম্ন পর্যায়ের। তবে আবু হুরায়রা, মনে রাখবা, যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছে, ধনদৌলত দিয়েছে, তারা যদি দুনিয়ার মধ্যে তার ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজনের হক আদায় করে। আবু হুরায়রাকে আল্লাহর নবী বলেন, যদি সমস্ত হক সঠিকভাবে আদায় করে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পত্তি দান করেছেন, তবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে রব সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি যদি নিজের সম্পদের মাধ্যমে আত্মীয় স্বজনের হক আদায় করে পরিপূর্ণভাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুণ্যের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি এখানেই থাকবা, আমি কিছুক্ষণ পরে তোমার সাথে আবার মিলিত হব। খবরদার যাই হোক না কেন তোমার এই স্থান থেকে তুমি নড়বে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে যেতে শুরু করলেন। আমি আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার এক প্রসঙ্গে আল্লাহর রাসূল আমার থেকে দূরে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, যাই হোক না কেন এখান থেকে লড়বে না, আমি যতক্ষণ না তোমার কাছে ফিরে আসবো। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল আমার থেকে যেতে যেতে এক সময় চোখের আড়াল হয়ে যায়, রাসূলকে আমি আর দেখতে পাই না। কিছুক্ষণ পরে হঠাৎ একটা বিকট আওয়াজ হয়, আমি ভয় পেয়ে যাই। এত বড় আওয়াজ হলো, রাসূলের কোনো ক্ষতি হলো কিনা আমি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করি। আমার মনে করি রাসূল আমাকে নিষেধ করে দিয়েছেন, অতএব এখান থেকে সরা যাবে না। কিছুক্ষণ পরে আবু হুরায়রা অপেক্ষা করতে করতে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে ফিরে আসতেছে অন্য এক ব্যক্তির সাথে কথা বলতে বলতে। কিন্তু মজার বিষয় হলো, আল্লাহর রাসূল যার সাথে কথা বলতেছে তাকে দেখা যায় না। রাসূল প্রত্যাবর্তন করছেন আবু হুরায়রার দিকে, কিন্তু যার সাথে কথা বলতে বলতে আসতেছেন তাকে দেখা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। রাসূল চলে গেল, বিকট একটি শব্দ হলো, এখন রাসূল ফেরত আসতেছে, কিন্তু যার সাথে কথা বলে তাকে দেখা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন আমার নিকটে চলে আসে, আমার কাছে আসার পরে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, যা হয়েছে তার ব্যাখ্যা আমাকে নবী দ্রুত শুনিয়ে দেন। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলেন, আমি একটা আওয়াজ পেলাম, আওয়াজটা কিসের বলেন আমি বুঝতে পারিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তোমার থেকে দূরে চলে গিয়েছি, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে প্রত্যাবর্তন করেছে, এর আওয়াজ হয়েছে, আওয়াজ তুমি শুনতে পেয়েছো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আলাইহিস সালামের সাথে কথা বলতে বলতে তোমার নিকট আসতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কথা বারবার বলতেছিলেন, তার কাছে কি বলতেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, বাশির উম্মতিকা, হে নবী, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন, লা তুশরিক বিল্লাহি শাইআ তাদাখুলুল জান্নাহ। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, দুনিয়ার মধ্যে যতদিন জীবন যাপন করবে, রবের সাথে যদি কাউকে শিরক না করে, তাহলে জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছিলাম, জিবরিল, আমার অনেক উম্মত যারা দুনিয়ার মধ্যে গুনাহ করবে, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে না, তারা তো গুনাহের কারণে জাহান্নামে যাবে, তাদের অবস্থাটা কি হবে? জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য সুসংবাদ পৌঁছে দিয়েছেন। আপনার উম্মত যখন গুনাহ করবে, আবার যখন রবের কাছে তওবা করবে, আপনার রব বলে দিয়েছেন আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে সুসংবাদ পৌঁছে দিয়েছেন, যদি আমার কোন উম্মত গুনাহের কারণে জাহান্নামে যাওয়া লাগে, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, যেই ব্যক্তি খারাপ কাজ করেছে, অথবা যেই ব্যক্তি মিথ্যা বলেছে, এমন গুনাহের কারণে যদি কোনো ব্যক্তিকে দোজখে যাওয়া লাগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হওয়ার কারণে, গুনাহের কারণে কিছুদিন জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে, কিন্তু ঈমান থাকার কারণে সর্বশেষ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে দাখিল করে দিবে। মানে হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার যদি কোনো উম্মত ঈমানের পরিপূর্ণ অটল থাকে কিন্তু গুনাহ করে, উম্মত গুনাহ করবে, এটা উম্মতের খাসলাত, কিন্তু গুনাহের কারণে নিজের ঈমানকে ভুলে যাবে না, গুনাহের কারণে লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার শিরক না করার বিধানকে ভুলে যাবে না, তবে এই ব্যক্তি গুনাহের কারণে সাময়িক শাস্তি ভোগ করে হলেও আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি হুকুম, একটি সুসংবাদ, একটি বার্তা স্পষ্ট করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি ঈমানের মধ্যে কোনো ঘাটতি না করে, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। দুনিয়ার চলন ফিরনে আমাদের গুনাহ হয়ে যাবে, হয়তো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। আপনি আমি যখন রাস্তা থেকে হাঁটছি, কত অহেতুক জিনিস তো দেখছি, যেগুলো দেখা আমাদের জন্য নিষেধ ছিল। আপনি আমি ফোন চালাচ্ছি, কত অহেতুক জিনিস তো দেখছি, যেগুলো আমাদের জন্য বাধা ছিল। ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে তো হোক, গুনাহ তো হয়ে যাবে, গুনাহের কারণে তওবা করবে, তওবা যদি না করা হয় সাময়িক দুর্যোগে আল্লাহ তাআলা তাকে দিয়ে আবার জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, যদি তোমার ধন সম্পত্তিও হয়, ধন সম্পত্তির মাধ্যমে আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের হক পরিপূর্ণ আদায় করবে, তোমাকে পুণ্যবান হিসেবে আল্লাহ তাআলা দান করবে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিলেন, ঈমানের মধ্যে পূর্ণ থাকতে হবে, ঈমানের মধ্যে ঘাটতি না থাকা। সূরা কাহফের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা এই পরিপূর্ণ ঈমান আনয়ন করবে অদৃশ্যের উপর, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকেই আল্লাহ তাআলা যদি ঈমানের মধ্যে কোনো রকম ঘাটতি না করে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, শীততাপ নিয়ন্ত্রিত সুউচ্চ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এটা আল্লাহ তাআলার একটি সুসংবাদ, আল্লাহ তাআলা বান্দাদের জন্য শিথিল করে দিয়েছেন। সূরা ইনসানের 10 নম্বর
ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। দুনিয়ার মধ্যে যেই বান্দাদেরকে প্রেরণ করেছি ওই বান্দাদের মধ্যে যদি ভয়ের খাসলাত থাকে, মানুষের ভয় নয়, কোনো নেতা নেত্রীর ভয় নয়, যদি রবের খাসলাত নিজেদের অন্তরের মধ্যে থাকে, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। আল্লাহ তাআলা জানিয়ে দেন মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, একদিন রবের সামনে যে হাজির হতে হবে, এই ভয়ঙ্কর দিন থেকে যদি কোনো ব্যক্তি ভয় করে, নিজের অন্তরের মধ্যে যদি এই ভয়কে লালন করে, মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, আল্লাহ তাআলা দরবারে বলেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা। আল্লাহ তাআলা ডেকে বলেন ফাওয়াকাহুমুল্লাহ, যারা এই দুনিয়ার মধ্যে রবকে ভয় করবে, রবের ভয়ঙ্কর দিন থেকে যারা ভয় করবে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম, এই ভয়ঙ্কর দিন থেকে আল্লাহ তাআলা এর অনিষ্ট থেকে তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, শুধু যে আল্লাহ তাআলা তাদের ভয়কে দূর করে দিবেন তাই নয়, শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সজীবতা দান করব, সজীবতা। শাররা যালিকাল ইয়াওম ওয়া লাকাহুম নাদরাতাও ওয়া সুরুরা, শুধু তাই নয়, তাদেরকে উৎফুল্লতা দান করব, খুশি আর খুশি। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন তাদেরকে সজীবতা দান করা হবে। সজীবতা মানে হলো এমন সজীবতা, এমন যৌবন দান করবেন যে যৌবন কখনো শেষ হবে না, এমন জীবন দান করবেন যে জীবন অনন্তকাল পর্যন্ত থাকবে, যার কোনো সীমা থাকবে না। উৎফুল্লতা মানে হলো আল্লাহ তাআলা এমন উদ্যান তাদেরকে দান করবেন, এমন স্থান তাদেরকে দান করবেন, যেই স্থান পাওয়ার পরে যেই খুশি তাদের হবে, এই খুশি কখনো শেষ হবে না। সজীবতা, এমন যৌবন, এমন জীবন যেটা কখনো শেষ হবে না। উৎফুল্লতা, এমন খুশির জীবন যেটা কখনোই ফুরাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। তারা দুনিয়ার মধ্যে যে রবকে ভয় করেছিল, রবের ভয় যখন অন্তরের মধ্যে প্রবেশ করিয়েছিল, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, দুনিয়ার সর্বাপেক্ষা সবরকে লালন করেছিল। সবর আমাদের এক নম্বর সাথী হওয়া চাই। আপনি দুনিয়ার মধ্যে যাই করেন না কেন, সবর সর্বপ্রথম সবর। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলা ডেকে বলেন হে ইমানদারগণ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে। শুধু তাই নয়, তোমরা রবের নিকট সর্ব অবস্থায় সবরের সাথে এবং সালাতের সাথে রবের সাহায্য কামনা করবে। সালাত এবং সবর দুইটা যদি একত্রিত না হয়, আমাদের জীবনের সফলতা অনিশ্চয়তার পরিপূর্ণ হবে। নিশ্চয়তা আসবেই না, অনিশ্চয়তায় পরিপূর্ণ। সালাত এবং সবর দুইটাকে রব একসাথে করেছেন, وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা আমলে সালেহ মানে রবের সমস্ত হুকুমকে বুঝিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, এখানে হকের সাথে আল্লাহ তাআলা সবরকে বুঝিয়েছেন। মানে হলো রবের হুকুমের সাথে সবর আল্লাহ তাআলা সংশ্লিষ্ট করার কারণ হলো রবের হুকুমের জন্য সবর অনিবার্য। সবর লাগবেই। আপনি সালাত আদায় করবেন, এখানেও সবর লাগবে। আপনি সিয়াম পালন করবেন, এখানেও সবর লাগবে। ধৈর্য ছাড়া রবের কোনো হুকুম আপনি আদায় করতে পারবেন। এই জন্য রব বলেন যখন তারা সবর করলো, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে যখন তারা সবর করবে, জান্নাতাও ওয়া হারিরা, এর প্রতিদান স্বরূপ রব তাদেরকে উদ্যান দান করবে। উদ্যান ওয়া হারিরা, তাদেরকে শীতল নিয়ন্ত্রিত জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা মুত্তাকিইনা ফীহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফীহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ তাআলা বলেন তোমরা দুনিয়ার মধ্যে রাজা বাদশাদেরকে ধনীদেরকে দেখো তারা আসমানের মধ্যে হেলান দিয়ে বসে থাকে। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিইনা ফীহা আলাল আরাইক, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, যারা সফল হয়ে যাবে কিয়ামতের ময়দানে তাদেরকে এমন দান করবেন, উদ্যানের মধ্যে তারা হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতে হেলান দিয়ে বসে থাকবে। যখন কোন মানুষ বেশি সুখী থাকে, বেশি উৎপন্ন অবস্থায় থাকে, তখন সে উঁচু কোনো অবস্থানে বসে হেলান দিয়ে পানি পান করে, শরবত পান করে, মানে হলো সে উৎপন্ন অবস্থায় রয়েছে। রব বলেন মুত্তাকিইনা ফীহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফীহা শামসান ওয়ালা জামহারিরা, তারা সেখানে কিছু যেই জিনিস অবৈধ এমন কিছুই শুনতে পাবে না। তারা সেখানে কোনো রকম গালিগালাজ, কোনো রকম গান বাজনা শুনতে পাবে না। লা ইয়ারাউনা ফীহা শামসান ওয়ালা জামহারিরা, তারা সেখানে সূর্যের তাপ দেখতে পাবে না। ওয়া হারিরা, প্রচন্ড ঠান্ডাও তারা দেখতে পাবে না। যাদেরকে রব জান্নাত দান করবেন তারা উঁচু উঁচু হেলান দিয়ে বসে থাকবে, উঁচু উঁচু গদির মধ্যে হেলান দিয়ে বসে বসে রব বলেন সেখানে শরাব পান করবে, যেই শরাব তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। নিষেধ করার কারণে রবের হুকুম পালনের সাথে যেই শরাব থেকে বান্দা নিজেকে হেফাজত করেছে। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেন শামসা ওয়া হারিরা, সেখানে তারা সূর্যের তাপ দেখতে পাবে না, প্রচন্ড ঠান্ডাও দেখতে পাবে না। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা। আল্লাহ তাআলা বলেন ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা। শুধু বসে থাকবে তাই নয়, দুনিয়ার মধ্যে তোমরা রাজা বাদশাদেরকে দেখেছিলে, তারা হেলান দিয়ে বসে থাকতো, তাদের সামনে ফল থাকতো, হাত দিয়ে ধরে খাওয়া লাগতো। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা। রব বলেন যারা জান্নাতে থাকবে তারা শুধু বসে থাকবে তাই নয়, হেলান দিয়ে বসা অবস্থায় গাছের গোড়াগুলো থাকবে উপর দিকে। সুবহানাল্লাহ, রব বলেন গাছের গোড়া থাকবে উপরে। আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা, গাছের শাখা প্রশাখাগুলি নিচের দিকে ঝুলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যেই ফলের মূল দান করবেন সেই ফলগুলি নিচের শাখাগুলির দিকে ঝুলে থাকবে। খাওয়ার ইচ্ছা করবে তো মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ, রব সুসংবাদ দিয়ে ভরপুর করে রেখেছেন। এটা আমাদের গ্রন্থ, কিন্তু আমাদের অনেক ভাই রয়েছে যারা আমাদের গ্রন্থ শিখতে পারে। আমাদের বললে ভুল হবে, আমার গ্রন্থ আমি পড়তে পারছি না। আমাদের অনেক ভাইয়ের অবস্থা এমন, এই গ্রন্থ আমার কিন্তু আমি পড়তে পারছি না। কি দুর্ভাগ্য! যদি রবের নিদর্শনগুলি, রবের সুসংবাদগুলি পড়ে পড়ে কোনো ব্যক্তি বুঝতে পারত, এই ব্যক্তি কি আর গুনাহ করত? আমরা কোরআন থেকে সর্বপ্রথম দূরে চলে গিয়েছি। যখন আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনে রব যে সুসংবাদগুলি দান করেছেন, যে হুকুমগুলি দান করেছেন, আমরা সেই থেকে দূরে চলে গিয়েছি। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা। আল্লাহ তাআলা বলেন ফলগুলি নিচের দিকে ঝুলতে থাকবে, যখনই খাওয়ার ইচ্ছা করবে ফলগুলি মুখের কাছে চলে আসবে, ধরার প্রয়োজন পড়বে না। জান্নাতি বান্দা সাথে সাথে খাওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারির। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, জান্নাতীদের এমন কিশোরদেরকে আমি দান করব যারা কিশোরী থাকবে, চির কিশোর। ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারির, যারা জান্নাতীদের সামনে থেকে সারিবদ্ধভাবে শরবত নিয়ে হেঁটে যাবে। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুবুহা তাযলিলা ওয়া ইয়াতুফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারির। তাদের পানপত্রগুলো থাকবে রূপার থাকবে এবং চকচক করতে থাকবে গাছের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে
আমাদেরকে যেই জান্নাতের সুসংবাদ দান করেছেন, যেই জান্নাতটাকে নেয়ামতে ভরপুর করে দিয়েছেন, পরিপূর্ণ, এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আমাদের সকলকে গুনাহকে ছেড়ে দিয়ে পূর্ণ অর্জন করে পরিপূর্ণ ঈমানদার হয়ে নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে যেন আমরা সকলে ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা